বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরশের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। আমি স্বীকার করতেছি, জীবনে আমি অনেক অন্যায় করেছি, আপনার আম্মার প্রতি অবজ্ঞা অবহেলা করেছি। আমি আপনার কাছে হাত জোড় করতেছি, এই বাপরে আপনি মাফ করে দেন। আমার মনে হয় ওইদিকে কোনো সমস্যা চলতেছে। ওইদিকে সমস্যা বলতে কি বোঝাচ্ছিস তুই? হয়তো স্বর্ণলতা এ বাড়িতে আসতে রাজি না, এই জন্যে জ্ঞানীগুরু ভাব দিচ্ছে না। বৌদি, আমার চাই একটু চিনি বেশি দিয়েন। মিলন, হ্যাঁ বস। বেনু ভাই করবে মিলনের রোল? হ্যাঁ, এই সুখবরটাই তো সকালে তোমারে আমি দিতে চাচ্ছিলাম। তা তুমি এইখানে কি করো পেখম? ওই তো আমার বলাকা। আব্বা আমাকে একটা নির্দেশ দিলেন। কি নির্দেশ মে ভাই? একই রাতে একই সময় একই কুয়াশা, এরাম খুবই কম ঘটে রে গোলাপ টগর। হ্যাঁ, তা বল, খুয়াবে কি দেখেছিস? দুজনের খুয়াবি যখন একজন বললেই হবে। দেখলাম আমি দোকানে বসে আছি, আব্বা এসে আমার দোকানের সরাটের উপরে বসলেন, বললেন কেমন আছিস বাপ? আমি বললাম যে আব্বা আপনি, মানে আপনার মৃত্যুদিন ভুলে গিয়েছিলাম বলে আপনি কষ্ট পেয়ে আমাদের সামনে দেখা দিলেন। তিনি বললেন না রে বাপ, আমি দেখতে এলাম তোরা আমার দোকানের কিরাম বৃদ্ধি ঘটিয়েছিস। তারপর আব্বা সরাটেতে নাইমে দোকানটারে ভালো করে দেখলেন, তারপর বললেন তোরা আমার দোকানটারে বন্দি করে রেখেছিস রে বেটা, তোরা দোকানটারে মুক্ত কর। তারপর আমারে আদর করে মাথায় হাত দিয়ে বললেন একজন সুরজ দেখলে আর একজন চন্দ্র দেখ। তারপর আমার হাতে মাথায় কপালে হাত বুলাতে বুলাতে কোথায় যেন মিলায় গেলেন। আব্বা তোমাদের দুজনকে দেখা দিলেন, আমি তো পাশের ঘরেই ছিলাম, তিনি আমারে দেখা দিলেন না কেন? কতদিন দেখি না তিনারে। দুঃখ করিস না জবা, তিনি এসেছিলেন তোর দুই ভাইরে একটা নির্দেশ দেওয়ার জন্য, তাই শুধু তাদের দেখা দিয়েছে। গলা কাকা, নির্দিষ্ট তো কিছুই বুঝতে পারলাম না। দোকানদারে মুক্ত কর, একজনে সুরজ দেখলি অন্যজন চন্দর দেখো। আমাদের দোকান তো কেউ বাইন্ধে রাখেনি, তাই না? তাই তো। গুরুজি, আমি তালিম নিতে চলে আইছি। আপনার হাতের ওই ঘোড়াটা কি চলতেছে না? মানে
এই ঘড়িটার কত দাম তুমি জানো? এই ঘড়িটারে তুমি ঘোরা করছো, তার মানেটা কি? আপনার আসার কথা 7টার সময়, আপনি কটার সময় আসিছেন? ও সেই কথা কও। এখন তো বাজে 6টা 35 মিনিট, একটু আগে ভাগেই চলে আসলাম। ভাবলাম আগে আসা দেখে গুরুজি খুশি হয়ে যাবে না। গুরুজি তো খুশি হবেই না, উল্টা আপনার আগে আসা দেখে সন্দেহ করবি। ঠিক আছে, কালকে দেতালি টাইম ধরেই আসবানি। তা কালকে তোমার নটরাজদার রিহার্সেল রুমে দেখে আমি তো চমকায় উঠেছিলাম। তারপরে আবার যখন শুনলাম তুমি বলাকার রোলটা গাচ্ছ, তখন কি যে ভাল লাগিছিল। তা এখন তো আমাকে প্রতিদিন সকাল বিকেল দেখা হচ্ছে, ঠিক না পেকো? এতে এত পুলকিত হচ্ছেন কেন? দেখা হলেই কি, দেখা হলেই সব হয়ে যাবে? আপনি আপনার আব্বার কথা ভাবেন, আমার আব্বার কথা ভাবেন। যান, পার্টি পাইতে বসে যান। আচ্ছা, গুরুজি কোথায় গেছে? জবাগের বাড়ি গেছে খোয়াব গণনা করতে। তা পার্টিটা তো একটু নিজেও পাইতে দিতে পারতা। দোকানটারে বেঁধে ফেলেছিস বলতে তিনি বুঝাইয়াছেন দোকানের মালিক তোরা, কিন্তু সেই দোকান চলছে পবন খুনকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী। ঠিকই তো, আব্বা কত কষ্ট করে দোকানটারে দিয়েছিল, এখন সেই দোকান চলছে অন্যের নিয়ন্ত্রণে। আর দোকানটা মুক্ত কর মানে হচ্ছে গিয়ে তোগের দোকান তোগের নিয়ম অনুযায়ী চালাতে বলেছে। তার মানে কি, মানে আমাদের ইচ্ছে মতো জিরাম দোকান চালাচ্ছিলাম সিরাম চালাবো? মানে তিনি ওই খুনকারের নির্দেশ অমান্য করার নির্দেশ দিয়েছেন? না, ফুলমিয়া খুব বুঝদার মানুষ ছিলেন। তিনি এমন কোনো নির্দেশ করবেন না যাতে তার সন্তানদের বিপদ হতে পারে। তিনি এমন একটা নির্দেশ করে গিয়েছেন যাতে পবন খুনকারের টাইম টেবিলও ঠিক থাকে, আবার দোকান চলবে তোগের নিয়ন্ত্রণে। জি, কিন্তু নির্দেশটা কি ধলা কাকা? তিনি একটা টাইম টেবিল ঠিক করে দিয়ে গেছে। একজন সুরুজ দেখলি আর একজন চন্দর দেখ। কথাটার মানে কি? সুরুজ চন্দর মানে দিবা রাত্রি। তোগের দোকান দিবারাত্রি খোলা রাখতে বলেছে, তাতে করে খুনকারের টাইম টেবিলের উপর দিয়ে তোগের টাইম টেবিল অনুযায়ী চলবে দোকান। খুনকারও কিছু বলতে পারবে না। ভালো হয়েছে না? ধরো কাল যদি স্বর্ণ এসে বলে সে এই বাড়িতে থাকবে না, সে তার মামার বাড়িতেই থাকবে, তখন কি করবা মুকা? তখন তো আমসালা দুই যাবে। এত দূরের ভাবনা ভাবলে চলবে না, যখনকার ভাবনা তখন ভাবতে হবে। স্বর্ণলতা যদি এসে বলে সে তার মামার ওখানে থাকবে, আপনার এখানে থাকবে না, তখন আপনার অভিনয়ের মাত্রাটা একটু বাড়াই দিতে হবে। অভিনয়ের মাত্রা আবার কি? কাল কি সুন্দর কেঁদে কেঁদে মেরে ভোলানোর চেষ্টা করলেন, খুবই সাংঘাতিক অভিনয় করেছেন। নটরাজের নতুন পালায় আপনারে পাঠ দিতে হবে। তোমার একটু ভুল হচ্ছে সেক্রেটারি, কালকের পুরোটা আমার অভিনয় ছিল না। স্বর্ণ আমার মেয়ে, আমার এখানে এসে সে থাকুক, সেটা আমি মন থেকেই চাই। সেটার সাথে একটু স্বার্থ জড়িত আছে, সেটা আমি মানছি। স্বার্থটাই আগে দেখেন খনকার স্যার। কাল স্বর্ণলতা এসে যেসব কথা বলল, হ্যাবা ডাক্তারের ইলেকশন ক্যাম্পেইনে যদি এসব কথা বলে বেড়ায়, তাইলে ড্যামেজিংয়ের উপরে ড্যামেজিং হবে। তাই বলতেছি, কালকেরটা যদি অভিনয় হয়েও থাকে, আজকে একটু মনের মাধুরী মিশিয়ে অভিনয় করবেন। একই রে, সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছিস? শিল্পী হতে হবে আমাকে, অভিনয়ের মাধ্যমে আমাকে শিল্পী হতে হবে খুনকার সাহেব। যাচ্ছি নটরাজ ব্লাস হেমন্তর বাড়িতে। কি বলে এইসব? এ তো পুরো খরচের খাতায়। এই শোন, রাত্রিরে গুদামতে মাল বার হবে, সেটা জানি মনে থাকে। যে আচ্ছা মনে থাকবি নে। তালিমের নিয়মগুলা ভালো মতো মনে আছে তো? জি গুরুজি।
তালিম প্রতিদিন শুরু হবে সকাল 7টায়, চলবে 2 ঘন্টা। তালিম চলাকালীন সময় মাটি আর আপনার দিক ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তুর দিক তাকানো যাবে না। আর জি, তালিম চলাকালীন সময় কারো কথা শোনাও যাবে না, কারো কথার উত্তরও দেওয়া যাবে না। আর সপ্তাহে একদিন যাচাই পরীক্ষা হবে মুখোমুখি। আর নিয়ম ভঙ্গ হলি পর কান ধরে দাঁড়ায় থাকার শাস্তি, সেটা মনে আছে তো? জি, মনে আছে। তাহলে শুরু করা যাক। খুয়াব জিনিসটা কি নিশ্চয়ই জানা নেই। খুয়াব জিনিসটা হচ্ছে এই যে ধর 1 কাপ চা, হ্যাঁ, এটাতে একটা এই চুমুক মারলাম, মিষ্টি স্বাদ। ইডার স্বাদ মিষ্টি কেন? ও, এতে তো চিনি মিশানো আছে, সেই জন্য। চিনি মিশানো আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। জি, তালি পরে খুব মন দিয়ে শুনবি, হ্যাঁ, মন দিয়ে শোন। মানুষের মন হচ্ছে এই চায়ের কাপ, আর মানুষ সারাদিন ধরে যা চিন্তা ভাবনা করে সেটা হচ্ছে চিনি, আর চায়ের স্বাদটা হচ্ছে খুয়াব। একটু কঠিন মনে হচ্ছে, একটু খোলাসা করে কম দিন। মানুষ সারাদিন যা চিন্তা ভাবনা করে সেটা মনের মধ্যে মিশে গিয়ে খুয়াব হিসেবে দেখা দেয়। চিন্তা ভাবনা হচ্ছে চিনি, মন হচ্ছে চায়ের কাপ, আর স্বাদটা হচ্ছে খুয়াব। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি আমি পড়েছি শরৎবাবু। বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা হয়েছিল 35 বছর বয়সে। একসঙ্গে কয়টা নিয়ম ভঙ্গ হলো? জি গুরুজি, 2টো। মাটি আর আপনি ছাড়া অন্য বস্তুর দিকে চোখ দিয়েছে। বস্তু না, যার দিকে নজর দিয়েছো সে হচ্ছে একজন পিরানি। জি, আর 2 হচ্ছে অন্যের কথায় সাড়া দিয়েছি। তালি আর কি, হ্যাঁ, যাও ওই মিনিট গুইনে কান ধরে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকো, যাও। জি, শাস্তি চলাকালীন সময় অন্য বস্তু বা প্রাণীর দিকে কি তাকানো যাবে গুরুজি? না, শাস্তি চলাকালে শুধু মাটির দিকে তাকায় থাকবা, যাও। আমি অন্তপুরের মেয়ে, চিনবি না কেউ আমারে। দাদা গো, দাদা 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 দাদা, এই কি জানে তুই? দাদা তোমার পায়ে ধরেছি দাদা। দাদা আমার একটা চান্স দিতে হবে দাদা, তোমার নয়া পালায় আমার একটা চান্স দিতে হবে দাদা। আরে কি কারণে পাঠ দিব সেটা বলবি তো? দাদা বিষয়টা হচ্ছে দাদা, আমাকে শিল্পী হতে হবে দাদা। দাদা একজন শিল্পী ছাড়া একজন শিল্পীর মন বোঝে না। একজন শিল্পীর সাথে একজন শিল্পীর মিক্সিং হয়। দাদা আমাকে শিল্পী হতে হবে দাদা। তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। যা তুই যা, আমার এখন অনেক চিন্তা। আমার ময়ূর জানে খুঁজে বার করতে হবে, আমার মাথার মধ্যে এমন ভোবো করতেছে। সকরি যখন এসেছে একবার চান্স দিয়েই দেখো না দাদা। ঠিক আছে, দাঁড়া, সোজা দাঁড়া। হ্যাঁ, দাঁড়ায়। এবার তোর বৌদির দিকে মিষ্টি করে তাকায়, হাইসে, তারপরে বল, জিনিসপত্রের দাম প্রতি ঘন্টায় 2 টাকা করে বাড়ছে, তাহলে 2 দিনই কত বাড়লো হিসাব করেন। জিনিসপত্রের দাম প্রতি ঘন্টায় 2 টাকা করে বাড়তে বাড়তে 2 দিনই তা। এই এই তুই কি ভিলেনের পাঠ করতেছিস? হ্যাঁ, তোর হলো বাবুর্চির পাঠ, বাবুর্চির মতো করে বল। জিনিসপত্রের দাম প্রতি ঘন্টায় 2 টাকা করে বাড়তে বাড়তে 2 দিনে যা তা হবে। আচ্ছা ঠিক আছে, যা যা, তুই এখন যা, তোর রেজাল্ট আমি পরে জানাবো না, যা। বৌদি, বৌদি তোমার আমি রিকোয়েস্টই করতেছি বৌদি, দাদা বলে আমার যেটা বিউটিফুল পার্ট এনে দিতে পারো, তাহলে প্রতিদিন সকালে আমি তোমায় এই পুজোর ফুল এনে দেবো। হ্যাঁ যা তো তুই, যা তো, এই যা তো। এই দাঁড়া, এই এই তোর এটা দিয়ে যা।
নিয়ে দাদা ওকে। আমি বাঁচতেছি না আমার চিন্তায়, আমার এখন ময়ূর জন্য খুঁজে বের করতে হবে। আমি সেই চিন্তায় মাথার মধ্যে ভো ভো করে ঘুরতেছে। ঘরেতে রাখিয়া নটি, এ গায়ে ও গায়ে ছুটি। হয়েছে, আয় এবার বস। তালিমের সময় মনোযোগ ঠিক রাখার চেষ্টা করবি। জি গুরুজি, কিন্তু তালিমের সময় পেখম একটু ঘরের মধ্যে থাকলে সুবিধে হয়, না হলে তো শাস্তি খাতি খাতি জীবন চলে যাবে না। তালিমের মধ্যে মন প্রাণ ঢেলে দিলে আশপাশের কিছুই তো খেয়াল থাকার কথা না। আর তোমার তালিমের জন্য আরেকজন কেন ঘরের ভিতরে বন্দি থাকবে? না না না, দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এই চায়ের মধ্যে যদি চিনি না দিয়ে লবণ দেওয়া হয় তাহলে কি হবে? চায়ের মধ্যে কি আবার একটু কম দিন। এই চায়ের মধ্যে যদি চিনি না দিয়ে লবণ মিশানি হয় তাহলে কি হবে? চায়ের মধ্যে ও চা তো তাহলে নুনতা হয়ে যাবে। হ্যাঁ, এ মানুষ সবসময় মিষ্টি খোয়াব দেখে না। জি, কখনো ভয়ের, কখনো দুঃখের, কখনো খুশির, আবার কখনো কষ্টের। যেমন চায়ের মধ্যে লবণ মিশালি চায়ের স্বাদ নুনতা হবে, তেমনি মানুষ যেরাম চিন্তা ভাবনা করবে তার খোয়াবের স্বাদও সেরাম হবে। বাহ, একটা ফাইন কথা শিখালেন তো। মানুষের চিন্তা ভাবনার উপর নির্ভর করে সে কেমন খোয়াব দেখবে, তাই না? এই তো ঠিকই ধরেছিস। এই নে, এবার চাটা শেষ কর। আজ হইতে এই মনোহরি দোকান দিবারাত্র খোলা থাকিবে কর্তৃপক্ষ। জি, আমার শ্বশুর ওই খোয়াবে আইসে এই নির্দেশ দিয়ে গেছেন, বুঝছেন? হ্যাঁ রে গোলাপ, তোরা কি খনকার সাহেবের অর্ডার কিছুতেই মানবি না? তো অর্ডার না মানার কি রাখলেন লাকত মামা? এই যে খনকার সাহেব তোদের অর্ডার দিল, দোকান সকাল 7টা হতে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, তোদের এই ডিসিশনটা উল্টা হয়ে গেল না? আহা, শোনেন লেকত মামা, আপনার এই বোঝার ভুলটা একটু কারেকশনের উপর দিয়ে সংশোধন করে দিচ্ছি। মনে করেন যে খুনকার সাহেব বলেছেন যে এই দোকান সকাল 7টায় খুলতে হবে আর রাত 10টায় বন্ধ করতে হবে। আমরা তো সকাল 7টার আগেই খুলে দেবো আর রাত 10টার পরে বন্ধ করে দেবো, তাহলেই হলো। ওই বলতে গেলি আমাদের দোকান আর খোলা বন্ধই থাকতেছে না। তারপরেও খনকার সাহেবের সাথে কথা বললে তোদের এই ঘোষণাটা দেওয়া উচিত ছিল। লেখাত মামা, আমরা খুব ভালো করে জানি যে এই জায়গাটার প্রতি আপনার একটা শখ আছে, তা আপনি অনেক দিন থেকেই পায়তারা করতেছেন। একটা কথা আপনি পরিষ্কার করে জেনে রাখেন, আমার আব্বার খোয়াবের ইশারা অনুযায়ী এই দোকান দিবারাত্র 24 ঘন্টা খোলা থাকবে। আর এই দোকান থেকে কিভাবে মানুষজনকে আরো বেশি সেবা যত্ন দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। সেটা আবার কিরাম? লেখাত মামা, সেটা আপনি পরে সব জানতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আয় আসো। সে মনে হয় আর আসবে না মুখা। দেখো না কত বেলা হয়ে গেল। অধৈর্য হবেন না খনকার সাহেব, আর না আসলে তারও ব্যবস্থা আছে। খুনকার সাহেব, তারা আসতেছে, এসে গেছে। কি ব্যাপার, আজ দুজনে একসঙ্গে ভিতরে যাচ্ছেন কেন, কোনো সমস্যা আছে? না, সমস্যা কিছু নেই, প্লিজ আসেন আম্মা, আসেন। আম্মা শরীর ভালো? ভালো। রুশনায়ের সাথে তো আপনার পরিচয় নেই। আমি তিনার সম্পর্কে শুনেছি আপনার কাছে গানের শিক্ষা নেই, ইয়াতিম নেই। আম্মা বসেন বসেন, আম্মা আপনিও বসেন। কি সিদ্ধান্ত নিয়েছেন আম্মা? কাল সারা রাত আমি ভেবেছি। আপনি কাল বলেছিলেন পৃথিবীতে একমাত্র আপনিই আমার পিতা। এটা সত্য। মুকা চাচা বলেছিলেন পিতা হয়ে সন্তানের কাছে যদি ক্ষমা চায় তাহলে সন্তানের উচিত পিতাকে ক্ষমা করে দেওয়া। সেটাও সত্য। তাহলে তো আম্মা তিসখালি যাতে আপনার আর কোনো আপত্তি থাকার কথা না। চলেন আম্মা, মুখে চলো। আমি সিদ্ধান্ত নিয়েছি
আমি যাব না। দুটা কারণে আমি যাব না। কি বলেন আম্মা? কি দুইটা কারণ? প্রথম কারণ আপনার বর্তমান স্ত্রী, যার কারণে আপনি আমার মারে সংসারে তুলতে পারেন নাই। সে আমার মারে স্বামীর সুখ থেকে বঞ্চিত করে রেখেছিল। তার সাথে বসবাস করা, তাকে মা বলে ডাকা, সেটা আমার পক্ষে সম্ভব না। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই রুশনাই। বাপ মা মরা নেই, আমি তিসখালি গেলে ওর পথে বসা ছাড়া কোনো উপায় থাকবো না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব না। মেয়ে কি বলে? আমার তো হার্ট ফেল অবস্থা। তেরো মামা, কি বিষয় দোলন খেলা? হঠাৎ আমার গোয়াল ঘরে কি জন্যে? তোমার জ্ঞানী গুরুর কাছ থেকে একটা কথা জানতে আসলাম। আরে বাস রে বাস, আমার জ্ঞানী গরুর দেখি দলা কাকার চেয়েও ব্যস্ততা বেশি বাড়িয়ে যাচ্ছে। একটু আগেই তিনারে আমি জিজ্ঞেস করেছি নটরাজ মামার নয়া পালার রোলটা আমি পাবো কিনা। তিনি মাথা নেড়ে হ্যাঁ বলেছেন। তাহলে উনারই জিজ্ঞেস করো। তার আগে বলি তেরো মামা, আমি যে উনাকে কিছু জিজ্ঞেস করছি তুমি কিন্তু কাউরে বলো না জানো। আরে আমি হচ্ছে কথার সিন্ধুক, এই সিন্ধুক ভাঙে কেউ কোনোদিন কথা বার করে নিতে পারবে না। তাহলে উনারে জিজ্ঞেস করো আমার মনের বাসনা পূরণ হইব কিনা। আমি চাই মহাসেন ভাইয়ের সাথে আমার তালাক হয়ে যাক। কি করছো খালা? হ্যাঁ, তালাক জিনিসটা তো ভালো না। বেশি কথা না বলে যা করতে বলছি তা করো তো। এই যে জুনাব জ্ঞানী গরু, আমার দোলন খালার সাথে মহাসিন খালুর কি তালাক হবি? হবি হবি খালা? ঘটনা ঘটে গিয়েছে, এ ঘটনা ঘটে গিয়েছে মালা চাষি গো। ঘটনা ঘটে গেছে? আবার কি ঘটে? ও মালা চাষি, ঘটনা ঘটে গিয়েছে, ঘটনা ঘটে গিয়েছে। ও মালা চাষি গো, ঘটনা ঘটে গিয়েছে মালা চাষি, ঘটনা ঘটে গিয়েছে মালা চাষি গো। কি ঘটেছে? ও স্বর্ণলতা, স্বর্ণলতা, আপনার সতীন কন্যা স্বর্ণলতা